জোট ভোটের রাজনীতি ঘিরে চলছে নতুন সমীকরণ। এই সমীকরণে হিসাব মেলাতে ভিন্ন কৌশলে দলগুলো নেতাদের মধ্যে দেখা যাচ্ছে দল ছাড়ার হিড়িক। কেউ কেউ নিজেদের দল বিলুপ্ত করে ছুটছেন বড় দলে, আবার জোট গঠন নিয়ে মতভেদে কোনো কোনো দল ভাঙনের মুখে। যদিও এমন পরিস্থিতিকে নির্বাচনী সমঝোতা বলছেন নেতারা, তাদের দাবি এতে দল ভাঙার মতো কোনো অবস্থা তৈরি হবে না। বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক আদর্শের দুর্বলতার কারণেই ভাঙা গড়ার আবর্তে পড়ছে দলগুলো। নির্বাচন সামনে রেখে জোট ভোটের রাজনৈতিক খেলা সবসময়ই দেখা যায়, যেখানে জটিল হিসাব নিকাশ যেমন থাকে তেমনি মুখ্য হয়ে ওঠে ক্ষমতার রাজনীতিও। ভিন্ন প্রেক্ষাপটের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যে রাজনৈতিক আবহ তৈরি হয়েছে তাতে কিছু কিছু বিষয় নজিরবিহীনও বটে, যেমন নিজের দল বিলুপ্ত করে অন্য দলে যোগদান ও ওই দলের প্রতীক নিয়ে নির্বাচন করা। বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ ইহসানুল হুদা বাবার প্রতিষ্ঠিত দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন। ইহসানুল হুদার বাবা সিরাজুল হুদা ১৯৭৮ সালে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেন। বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমও দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে যোগ দিয়েছেন বিএনপিতে। একই পথে হেঁটেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন বা এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। আর দল থেকে পদত্যাগ করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ যোগ দিয়েছেন বিএনপিতে। যারা এলডিপির কমিটিতে আছেন, নির্বাহী কমিটি প্রেসিডিয়াম, তারাও বিএনপিতে যোগদান করে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীদের পক্ষে বিভিন্ন জায়গাতে কার্যক্রম চালিয়ে যাবেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তবে বিএনপির সাথে জোটবদ্ধভাবে নির্বাচনে যাচ্ছে এমন কয়েক নেতা মাহমুদুর রহমান মান্না, আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি, সাইফুল হক, নুরুল হক নূর নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচন করবেন। অন্যদিকে জামায়াত ইসলামীর সঙ্গে জোট করা নিয়ে সংকট দেখা দিয়েছে এনসিপিতে। এর বিরোধিতা করে কেন্দ্রীয় ৩০ নেতার চিঠি এবং ডাক্তার তাসনিম জারা ও তাসনুবা জাবিনের পদত্যাগে এনসিপি ভাঙনের মুখে পড়বে কিনা এমন আশঙ্কাও দেখা দিয়েছে। নির্বাচনটা যেহেতু সংস্কারের ভাগ্যটা নির্ধারিত হবে নির্বাচনের মাধ্যমে, এই কারণেই আসলে জামাতের সাথে কিংবা এই সমমনা দলগুলোর সাথে আমরা আসলে এই জোট কিংবা সমঝোতায় যেতে চাচ্ছি। অন্য যে কোনো রাজনৈতিক দলের তুলনায় গণতান্ত্রিক প্রক্রিয়াটা আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কেউ যদি দল থেকে বের হয়ে যায়, এটা আসলে দলের উপরে তেমন কোনো প্রভাব ফেলবে না, কারণ আমরা এখনও মনে করি মেজরিটি আসলে দলের পক্ষে অবস্থান নিয়েছে এবং তারা থাকবে ইনশাল্লাহ। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনের ফলে শরিক দলের প্রতীক নিয়ে নির্বাচন করার সুযোগ না থাকায় এমন পরিস্থিতি বলছেন কোনো কোনো মহল। তবে পদত্যাগ আর দল ছাড়ার হিড়িক এবং জোট গঠন নিয়ে এসব জটিলতার পেছনে মূলত দলগুলোর আদর্শগত লক্ষ্য না থাকাকেই দায়ী করছেন বিশ্লেষকদের কেউ কেউ। এই নির্বাচনের সময় এই ভাঙা গড়ার খেলাটা হয়, আমি দলের কথা ভাবলাম না, আমি আমার নিজের কথা ভেবে চলে এলাম। এটা রাজনৈতিক মানে ইন জেনারেল এই সকল ছোট ছোট দলের রাজনৈতিক নেতাদের নৈতিক মান আসলেই প্রশ্নবিদ্ধ। নিবন্ধন নিয়ে আইনিভাবে আরও কঠোর হওয়া গেলে দলগুলোর আদর্শিক জায়গা টেকসই হতে পারে বলেও মনে করেন এই বিশ্লেষক। একটা দল ধরেন 6 মাস আগে রেজিস্ট্রেশন করেই সে 6 মাস পরে নির্বাচনে যাবে, হ্যাঁ, এই সিস্টেম না মনে হয় পরিবর্তন করা উচিত। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।